হ্যালো সবাইকে, গুড মর্নিং। আজকে আবারও একটি নতুন দিন শুরু করছি তোমাদেরকে সঙ্গে নিয়ে। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি। আজকে বারটা ছিল সোমবার, তো বেশ কয়েকদিন পরে আবারও তোমাদের সাথে চলে এলাম আমার ডেইলি লাইফস্টাইল শেয়ার করতে। তো ব্লগটা তো সোমবারেরই ছিল, সোমবারেই শ্যুট করে রেখেছিলাম, তবে একটু অলসতা করে আর কি এই ব্লগগুলো এডিট করাও হয়নি আর তোমাদের সাথে শেয়ারও করা হয়নি। তাই যেহেতু ফোনের গ্যালারিতে ভিডিওগুলো জমা হয়েছিল, তাই ভাবলাম যে না আর দেরি না করে এগুলো এডিট করে শেয়ার করে দিই। তো আজকের ব্লগটাও খুবই ছোট হতে চলেছে। তো ওই যে তোমাদেরকে বললাম না বাড়িতে কাজ শুরু হয়েছে রান্নাঘরে, তো সেই জন্য ওই 9টার মধ্যেই আমাকে রান্না বান্না সমস্ত কিছু কমপ্লিট করে রান্নাঘরটা পুরো খালি করে দিতে হচ্ছে। আর বাড়িতে যেহেতু সারাদিনই কাজ হয়, লোকজন থাকে, তো সেই জন্য জানো তো মানে ভালোভাবে ভিডিওগুলো শ্যুট করতে পারি না। তো যে কাজটা না করলেই নয় এই রান্না বান্না, সেটা তো আমাকে করতেই হয়। তো সেই কারণে যতটুকু যে কাজ করি সেইটুকুই আর কি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। তাছাড়া দেখবে বাড়িতে যদি বাইরের কোনো লোকজন থাকে বা বাড়িতে যদি কোনো কাজ হয়, তাহলে কিন্তু ওই প্রত্যেক দিনের সেই আগের ছন্দ অনুযায়ী ভিডিও শ্যুট করাও হয় না বা শেয়ার করাও হয় না। তো যাই হোক, তারপরে দেখো রান্নাঘরে এসে ওই যে ভাত আর ডালটা বসিয়ে দিয়েছি। আর আজকে এই যে একটু চাল কুমড়ো করবো। তো ফ্রিজে একটা মাছের মাথাও রয়েছে, তো ভাবলাম যে শুধু শুধু চাল কুমড়ো তো ভালো লাগে না খেতে, তাই ভাবলাম ওই মাছের মাথাটা দিয়েই হচ্ছে চাল কুমড়োটা রান্না করে নিই। তো মাছের মাথাটা তো আগেই ফ্রিজ থেকে বের করে জলে ভিজিয়ে রেখেছিলাম যাতে করে বরফটা ছেড়ে দেয়। আর ওদিকে চাল কুমড়োটাও কেটে নিলাম আর এদিকে মাছের মাথাটাও দেখো ভাজতে বসিয়ে দিলাম। তো একটা গোটা রুই মাছই নেওয়া হয়েছিল, রুই মাছটা ওই 1.5 কিলো মতো ছিল। তো সেই জন্য আমার যেহেতু বেশিই মাছ লাগে, তো সেই জন্য পুরোটাই রেখে নিয়েছিলাম। তো সেইটারই হচ্ছে মাথা ছিল, তো সেটা দিয়েই আজকে হচ্ছে চাল কুমড়োটা রান্না করব। তো এদিকে মাছের মাথাটা একটু ভেঙে দিয়েছিলাম ভাজা করার সময়, তাহলে ভাজাটা না খুব ভালো হয়। তো এদিকে একটু কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়নে দিয়ে এই যে চাল কুমড়োটা দিয়ে দিলাম। আর এটা একটুখানি সেদ্ধ হয়ে এলেই তারপরে হচ্ছে মাছের মাথাগুলো দিয়ে ঢাকা দিয়ে দেবো। তো এমনি চাল কুমড়ো থেকে আমার এরকম মাছের মাথা দিয়ে চাল কুমড়ো খেতেই বেশি ভালো লাগে। যদিও এগুলো আগে একদমই খেতে পারতাম না, তবে আস্তে আস্তে এখন যেহেতু রান্না করি সবার জন্য, তো খেতে খেতে অভ্যাস হয়ে গেছে। তো সেই জন্য এখন হচ্ছে নিজের টেস্ট অনুযায়ী এগুলো রান্না করার চেষ্টা করি। তো চলো রান্নাগুলো করতে করতে তোমাদের কিছু কমেন্ট পড়ে ফেলি। তো আমার গত ভিডিওতে বেশ কিছু কমেন্ট আমি পেয়েছিলাম, তো সেগুলোই এখন তোমাদের সাথে শেয়ার করি। এটা করতে আমার ভীষণ ভালো লাগে, মনে হয় আমি একদম সামনাসামনি বসেই তোমাদের সাথে কথা বলছি বা তোমাদের প্রশ্নের উত্তর দিচ্ছি। তো আমার গত ভিডিওতে কমেন্ট করেছিল সুপর্ণা পাত্র দিদিভাই, তো লিখেছে যে তোমার ওয়াশিং মেশিনটা কত লিটারের। তো আমার ওয়াশিং মেশিনের ক্যাপাসিটি হলো 9 কেজি। আরও কমেন্ট করেছিল পূজা, তো পূজা লিখেছে যে বান্ধবী তোমার ঘরের প্রত্যেকটা জিনিস, রান্নাঘর খুব সুন্দর লাগে, রান্নাঘর অনেক খোলামেলা, তুমি খুব পরিশ্রমী, সুন্দরভাবে গুছিয়ে কাজ করো, ভীষণ ভালো লাগে তোমাকে, পরাগের জন্য অনেক ভালোবাসা, তোমরা খুব ভালো থেকো, তোমার রান্নাঘর খুব সুন্দর লাগবে, পরাগের শপিং দারুণ হয়েছে। থ্যাংক ইউ বান্ধবী, তুমিও খুব ভালো থেকো আর তোমার জন্য রইল অনেক অনেক ভালোবাসা। তো তারপরে দেখো এদিকে হচ্ছে ওই চাল কুমড়োটা হয়ে গেছে আর হাজব্যান্ডকে খাবারটা ধরে দিয়ে এলাম। আর এখন হচ্ছে ডালটাকে ফোড়ন দিয়ে নেব। তো এই দুটো খাবার হয়ে গেলেই ওকে আমি খাবারটা দিয়ে দিতে পারি, কারণ এর থেকে বেশি কিছু করলেও না ও খেতে চায় না। তো সেই জন্য বেশিরভাগ দিনই একটা সবজি বা কোনো কিছু ভাজা, ডাল, তার সঙ্গে একটা মাছ ভাজা বা ডিমের অমলেট করে দিলে ওর সকালবেলা খাওয়াটা হয়ে যায়। তো হাজব্যান্ডকে তো ভাতটা ধরে দিয়ে এলাম আর ওর জন্য এখন একটুখানি আম কেটে নিচ্ছি। আর তারপরে আমার গত ভিডিওতে আরও কমেন্ট করেছিল পূজা ঘোষ, তো পূজা লিখেছে যে ভিডিওটা খুব এনজয় করলাম, আমার খুব ভালো লাগে তোমার ভিডিও দেখতে। আচ্ছা তুমি যে নাইটিগুলো পরো সেগুলো মোটা নাকি নরম কাপড় জানিও প্লিজ, কারণ আমার বাটিকের নাইটিগুলো খুব মোটা, গরমে তো পরাই যায় না, তাই জিজ্ঞাসা করলাম। অনেক ধন্যবাদ দিদিভাই তোমাকে, আমার ভিডিওটা যে তোমার খুব ভালো লেগেছে এটা জেনে ভীষণ খুশি হলাম। আর আমার নাইটিগুলো সবগুলোই জানো তো মোটা কাপড়ের, কারণ ওই যে ডিসিএমের নাইটি ওগুলো কিন্তু পাতলা কাপড়ের হয়ও না, আর বিশেষ করে বাটিকের নাইটি তো সবসময় মোটা হয়। তো আমি কি বলো তো ওই পাতলা নাইটি কিনিই না, আমার একটু মোটা বা ভালো কোয়ালিটির কাপড়ই পছন্দ হয়। তো ওই অভ্যাসের ব্যাপার, পরতে পরতে যেহেতু অভ্যাস হয়ে গেছে, তো সেই জন্য গরমে মোটা কাপড় বলো পাতলা কাপড় বলো আমার পরতে খুব একটা অসুবিধা হয় না। আর তুমি যে বললে বাটিকের নাইটিগুলো মোটা হয়, তো আমার বাটিকের নাইটিগুলোও মোটা, তবে ওই যে আমার পরতে পরতে অভ্যাস হয়ে গেছে, এখন মোটা পাতলা মানে যেহেতু পাতলা নাইটি আমি পরিই না, তো সেই কারণে আমার খুব একটা অসুবিধা হয় না। তো তারপরে ওদিকে হাজব্যান্ড তো খাওয়া দাওয়া করে বেরিয়ে গেছে আর এদিকে হচ্ছে মাছগুলো ভাজা করে নিয়েছি। আর আজকে মাছের ঝোলটা করব আলু দিয়ে আর গাঁটি কচু দিয়ে।
তো গাঁটি কচুটা তো আগেই সেদ্ধ করে নিয়েছিলাম, তবে আলুটা জানো তো আজকে আর সেদ্ধ করিনি। আলুটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, তো সেই জন্য শুধুমাত্র গাঁটি কচুটাই সেদ্ধ করে নিয়েছি। তো এখানে ওই যে মশলা কষে ওগুলোকে একটু ভেজে নিয়েছি, আর এখন ভেজে রাখা মাছগুলো এর মধ্যে দিয়ে দিলাম। তো এই যে ছেলের তো এখন স্কুল নেই, তবুও কিন্তু মনের মধ্যে একটা তাড়াহুড়ো রয়েছে কতক্ষণে রান্না কমপ্লিট করে রান্নাঘরটা খালি করে দিতে পারবো, কারণ মিস্ত্রি এলে কাজ শুরু করবে। তো সেই কারণে, আর এই যে দেখছো যে অল্প নোংরা, এটা কিন্তু আমি পরিষ্কার করার পরেও কিন্তু এতটা নোংরা রয়েছে। তো যেহেতু ওই প্লাইয়ের কাজ হচ্ছে, তো সেগুলো কাটার সময় না প্রচণ্ড ধুলো হচ্ছে। তো ঘরবাড়ি যতই পরিষ্কার করি না কেন সব জায়গায় ধুলো থেকেই যায়। তো যতদিন না পর্যন্ত কাজ শেষ হচ্ছে ততদিন পর্যন্ত যেন তো কিছুতেই শান্তি পাচ্ছি না। আমার গত ভিডিওতে আরও কমেন্ট করেছিল সামুন্নেসা খাতুন দিদিভাই, তো লিখেছে তোমায় শাড়ি পরে বেশ ভালো লাগছে। থ্যাংক ইউ দিদিভাই, অনেক ভালোবাসা তোমাকে। আর তুমি হয়তো আমাকে শাড়ি পরতে প্রথম দেখলে, তবে যখন গরম এতটাও পড়েনি তখন কিন্তু প্রায় প্রত্যেক দিনই আমি শাড়ি পরতাম। তো তারপরে দেখো এদিকে মাছের ঝোলটা রেডি হয়ে গেছে, আর রান্নাঘরটাও অনেকটা পরিষ্কার করে নিয়েছি। আর এখন ওই টুকটাক যা বাসন আছে ওগুলোকে ধোবো, আর গ্যাস ওভেনটা যেটুকু বাকি আছে সেইটুকু পরিষ্কার করে নেব। আর আমার গত ভিডিওতে আরও কমেন্ট করেছিল হাউসওয়াইফ ঝুমা দিদিভাই, তো দিদিভাই লিখেছে খুব সুন্দর লাগলো। থ্যাংক ইউ দিদিভাই, অনেক ভালোবাসা তোমাকে। আরও কমেন্ট করেছিল ভারতী দিদিভাই, তো দিদিভাই লিখেছে খুব সুন্দর ভিডিও বোন, রান্নাগুলো খুব ভালো লাগলো, পেঁপে দিয়ে মাছের ঝোল খুব ভালো লাগে। তোমার চুলটা কালকের ভিডিওতে দেখার অপেক্ষায় রইলাম, মিষ্টি বোন, ভালো থেকো সকলে। থ্যাংক ইউ দিদিভাই, তুমিও খুব ভালো থেকো আর আমার ভালোবাসা নিও। আর আজকে হয়তো খেয়াল করেছো আমার চুলটা আমি কতটা কেটে ফেলেছি। আমার জন্য তো চুল কাটতে ভীষণ মায়া লাগে, তবে যেহেতু অনেকটাই রাফ হয়ে গেছিলো ডগার দিকে, তাই আর কি কেটে প্রায় ওই 5 ইঞ্চি মতো কেটে ছোট করে ফেলেছি। তো আমার আগের ভিডিওতে আমার চুলগুলোর সাথে এই ভিডিওর চুলগুলোর কম্পেয়ার করলে অবশ্যই বুঝতে পারবে যে কতটা চুল আমি কেটে ফেলেছি। আর আমার গত ভিডিওতে আরও কমেন্ট করেছিল বেতিকা সরকার দিদিভাই, তো দিদিভাই লিখেছে লাইক দিয়ে পুরো ভিডিওটাই দেখে নিলাম, খুব সুন্দর হয়েছে আজকের ভিডিওটা। আর জানো তো মিষ্টি বনু, তোমার মতো আমিও চিড়া আম দই দিয়ে মেখে খেতে খুব পছন্দ করি, আর আমার আম দুধ তো খুব প্রিয় একটা খাবার। তোমার প্রত্যেকটা কাজ কত সুন্দর করে ভালোবেসে করো, তা দেখলেই মনটা জুড়িয়ে যায়। থ্যাংক ইউ দিদিভাই, অনেক ভালোবাসা তোমাকে। আর হ্যাঁ, সত্যিই আমরা যারা এই খাবারগুলো খাই একমাত্র তারাই বলতে পারবো যে এই খাবারগুলো কতটা সুস্বাদু। আবার যারা খায় না তারা কিন্তু কখনোই এর টেস্টটা বুঝতে পারবে না। আমার গত ভিডিওতে আরও কমেন্ট করেছিল মমিকুড়ি আইডি থেকে দিদিভাই, তো লিখেছে যে আমি আসাম থেকে বলছি দিদিভাই, ফার্স্ট টাইম কমেন্ট করলাম, তোমার ভিডিও আমার খুব ভালো লাগে। তুমি কি কখনো আসামে এসেছো দিদিভাই, আমাকে জানাবে। না গো, আমার আসামে কখনোই যাওয়া হয়নি। আর খুব ভালো লাগলো তোমার কমেন্টটা পেয়ে, তুমি যে আসাম থেকে আমার ভিডিও দেখছো আর আমার ভিডিও যে তোমার এতটা ভালো লেগেছে সেটা জেনে আমি ভীষণ খুশি হয়েছি। তো তারপরে দেখো এই যে তোমাদেরকে বলছিলাম না যে আমার রান্নাঘরে কাজ হচ্ছে, তো ওই রান্নাঘরে ফিট করার জন্য কিছু এক্সারসাইজ এসছে, আর এদিকে হচ্ছে ওই রান্নাঘরের কাজ যতটা এগিয়ে গেছে, মানে এখন হচ্ছে বিকালবেলা। তো এই ক্যাবিনেটগুলো তৈরি করে ওখানে ওরা রাফলি একটু সেট করে দিয়ে গেছে। প্রায় প্রতিদিনই অল্প অল্প করে সবটাই তোমাদের সাথে শেয়ার করব। আজকে তবে এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে, টাটা।